হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। পর্ব 2, লেখিকা আরিশা নূর ছদ্মনাম। সেজুতিকে এক ঝটকায় মুহিব নিজের দিকে টেনে আনলো। সেজুতি হুমড়ি খেয়ে মুহিবের বুকের দিকে চলে এলো, কিন্তু তবুও সে মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছে, সঙ্গে চোখও বন্ধ করে রাখা। এই ভদ্রলোকের চেহারা দেখতে ইচ্ছে করছে না তার। মুহিব ধ্যান লাগালো, গলায় বলে ওঠে, চোখ বন্ধ কেন তোমার? ওপেন ইউর আইস। সেজুতি চোখ খুলো না তবুও। মুহিবের কথায় কী যেন একটা আছে, তার কেমন যেন লাগছে। গা এলিয়ে আসছে, গরম লাগতে শুরু করে দিয়েছে তার। শরীর খারাপ হলো নাকি তার আবার? বিয়ের আগের দিন অসুস্থ হওয়া অশুভ লক্ষণ। মুহিব কোথা থেকে যেন কাঁচা হলুদ বাটা বের করে আনলো। টুকটুক শব্দে চোখ মিলে থ হয়ে গেছে দুটি। এই হলুদের বাটি কোথা থেকে এলো? আশ্চর্য! তাও এই মানুষটার হাতে। কি করবে সে হলুদ বাটা দিয়ে? খাবে নাকি শরবত বানিয়ে? খেতেও পারে, মুহিব ভাইয়ের ভরসা নেই। দেখা গেল এক গ্লাস পানিতে হলুদ আর চিনি মিশিয়ে খেয়ে নিল। মুহিব হালকা হেসে বলে ওঠে, এভাবে কি দেখছো? সে জুতি চুপ রইল। অযথা কথা বলার কোনো মানেই হয় না। মুহিব বলে ওঠে, তোমার বাবা মা তোমার এভাবে বিয়ে দিচ্ছে কেন বলো তো? হলুদের অনুষ্ঠান ঘটা করে করছে না কেন? তাদের ভাবখানা এমন যে আপদ বিদায় জানাচ্ছে। এত টাকা দিয়ে তোমার বাবা করবে এটা কি? কিন্তু আমি এমন না। আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আর বিয়েও আমার 10 বার হবে না। অত তেজ নেই আমার। একবারই যখন ইচ্ছে হচ্ছে তাই হলুদ ছোঁয়া দিতে এলাম। সে যদি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ব্যাটার মতলবটা কি ধরতে পারছে না সে। আর এই হলুদের বাটি কোথা থেকে পেল? আসার সময় হাতে ছিল কি খেয়াল নেই? নাকি মুহিব ভাই জাদু টাদু জানে? সুমন্তর সু বলে হলুদের বাটি এনেছে কি? সেজুতির চিন্তার ফোড়ন কেটে দিয়ে মুহিব তার হাতে এক গাদা হলুদ পুড়ে নিল এবং সেজুতির দিকে পা বাড়ালো। সেজুতি কিছুটা আঁচ করতেই পিছন দিকে হাঁটা শুরু করলো। মুহিবও আগাচ্ছে সেই তালে তালে। সে তোতলানো শুরু করে বলে, কি করতেছেন আপনি? মুহিব হাতে হলুদ নিয়ে কিছুটা অবাক হয়ে বলে, আশ্চর্য ব্যাপার তো, তুমি পেঁচাচ্ছ কেন? আমি কি বাঘ? দেখি এদিকে এসো, তোমার গালে হলুদ ছোঁয়াবো। সে যদি আতকে ওঠে বলে, একদম না। আপনি মাত্র বললেন এই বিয়ে আপনার মতো অনুযায়ী হচ্ছে না, এখন এইসব ন্যাকামি কেন করছেন? মুহিব ব্রুকুসকে বলে, তোমার বাসার কেউ রাজনীতি করে নাকি? না তো। অবাক হয়ে, কেউ রাজনীতি করে না বাসা থেকে? তারপরও তুমি রাজনীতির মূলনীতি শিখে গেলে। ওয়েল ডান। রাজনীতির মূলনীতি আবার কি? পোল্টি মারা। আমি আবার কখন পোল্টি মারলাম? মাত্র। মোটেও না। আমি কোনো দিন দুইমুখো কাজ করি। রাজনীতির দ্বিতীয় মূলনীতি হলো মিথ্যে বলা। খুব নিপুণভাবে এই মিথ্যে বলতে হয়। এই কাজেও তুমি বেশ পটু দেখছি। সে যদি থম মেরে দাঁড়িয়ে গেল। এই ছেলের সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না। সবসময় উল্টোপাল্টা কথা। অসহ্য। সে কখন মিথ্যা বলল? মুহিব সেজুতির দিকে এগিয়ে এসে বলে, আমি একবারও বলেছি যে বিয়েতে রাজি নই? সেজুতির এই প্রথম অদ্ভুত লাগলো মুহিবের কথা শুনে। সে কি আসলে রাজি, নাকি পারিবারিক চাপে রাজি হয়েছে? আপার কাছে শুনেছে সে। মুহিব ভাই একদমই রাজি ছিল না। হুট করে ব্যাটার হলোটা কি? আচমকা গেটের বাইরে থেকে সেজুতির কাজিনরা বলে ওঠে, দুলাভাই, প্রেমালাপ শেষ হলো নাকি আরও চলবে? বাইরে থেকে সবাই হাসাহাসি করছে দেখে সেজুতি বিনীত গলায় বলে ওঠে, প্লিজ চলে যান তো আপনি। মুহিব বলে ওঠে, আমি তো যেতেই চাচ্ছি, অনেক কাজ বাকি আছে। ব্যবসার রমা অবস্থা, বুঝতেই পারছো, খুব চাপে থাকি। সেজুতি ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, তো দাঁড়িয়ে আছেন কী জন্য? যান, বের হন তো যত সব। হুট করে মুহিব তার টসটসে গালে হলুদ মাখিয়ে দিল মনের সুখে। সেতুতে এক দফা হতভম্ব। সে চোখ বড় করে ফেলে। ডান গাল থেকে হাত ছড়িয়ে বাম গালে হলুদ মাখানোতে ব্যস্ত হয়ে পড়ে মুহিব। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে হলুদ মাখানোর চেয়ে জরুরি কাজ মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। সেতুতে নড়াচড়া শুরু করে দিল। কেন তাকে হলুদ লাগাবে? মুহিব বিরক্ত হয়ে বলে ওঠে, হাতে অনেকখানি হলুদ লেগে আছে, এগুলো কোথায় পরিষ্কার করব? সেতুতে মুখ ফিরিয়ে নিয়ে কাঠ গলায় বলে ওঠে, জানি না, যেখানে খুশি করুন। সেতুটির প্রচণ্ড রাগ লাগছে, অসহ্য লাগছে, আবার সুখও অনুভব হচ্ছে। মুহিব কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে সেতুটির কোমরে হাত রেখে তাকে কাছে টেনে এনে বলে ওঠে, মেয়েদের রাগ, জেদ আর অহংকার করতে নেই। সে সোজাসাপটা প্রশ্ন করে, কেন? মেয়েরা কি বানে ভেসে এসেছে?
মেয়েরা যদি রাগ জেদ না করে তাহলে কি করবে? কাঁদবে আজীবন? মুহিব সেঁদুতির গলায় হাতে অবশিষ্ট লেগে থাকা হলুদটুকু লাগিয়ে বলে ওঠে, বিধাতা মেয়েদের জন্য 3টা অনুভূতির অলঙ্কার তৈরি করে দিয়েছেন। সেগুলো হলো হাসি, বসুন্ধরা মাতানো হাসি, লজ্জা, অভিমান। মুহিবের স্পর্শ পেয়ে সেঁদুতি কেঁপে ওঠে। এই মুহূর্তে তার খুব লজ্জা লাগছে। তাদের তো এখন বিয়েই হয়নি। তার খুব লজ্জা লাগছে। তাদের তো এখনও বিয়েই হয়নি। মুহিব বলে ওঠে, হলুদ তো লাগালাম, এবারে আমাকে মিষ্টি মুখ করাও। বাসায় মিষ্টি নেই। হায় হায় হায়, বলো কি? বাড়ির 2 মাত্র মেয়ের বিয়ে, অথচ মিষ্টি কেনা হয়নি? সত্যি করে বলো তো, তুমি কুরানি মেয়ে কিনা? সেঁদুতি বিরক্ত হয়ে বলে, আপনি যান প্লিজ, লোকে খারাপ ভাববে। মুহিব হলুদ মাখা হাতেই গেট খুলে বের হয়ে যায়। মুহিব যেতেই সেঁদুতির সব কাজিনরা একে একে তার রুমে চলে এলো। সবাই তাকে ঝাপটে ধরে মজা নেওয়া শুরু করে দেয়। তার এক কাজিন বলে ওঠে, আপু, দুলাভাই তোমাকে কি বলেছে? আরও একজন বলল, পাক্কা 20 মিনিট রুমে কি করছিল তোমরা? তার কাজিনদের মধ্যে সবচেয়ে যে বেহায়া এবং ঠোঁটকাটা প্রিয়া আপু সবার সামনে বলেই দিল, কী রে সেজু, দুলাভাই তোকে চুমু খেয়েছে নাকি? সেজুতির এই কথা শুনে অবস্থা কিছুটা এমন, মা পৌঁছাই তো অবসাই। সেজুতির বড় বোন শোভা এবারে রুমে এসে সেজুতিকে এক নজর দেখে নিয়ে বলে ওঠে, তোর গালে হলুদ কেন রে? অনুষ্ঠান তো শুরুই হয়নি এখনো। সেজুতির টনক নড়ল। সে দ্রুত এক ছুটে বাথরুমে ঢুকে গেল। বাইরে হাসির রোল পড়ে গেছে। আচ্ছা, কেউ দেখে ফেলেনি তো তার গলায়ও হলুদ লাগানো? ইস, মুহিব ভাই এত খারাপ কেন? সে দ্রুত বেসিন খুলে গালে লাগানো হলুদ দিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু হলুদ রং সেঁজুতির গালে বেশ প্রগাঢ় করে বসে যেতে লাগলো। মুহিব সেঁজুতির বাসা থেকে বের হতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এক পলকের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। সে থামলো না, হাঁটা আরম্ভ করলো। পবিত্র বৃষ্টিতে ভিজে সে নিজের পাপ ধুয়ে ফেলুক। হাঁটতে হাঁটতে সিগারেট ধরানোর বৃথা চেষ্টা চালাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। আগুন নিভে যাচ্ছে। মুহিব বুঝে পায় না চৈত্র মাসের শেষে বৃষ্টি কেন হবে। সে ছড়া বানানোর চেষ্টা করছে এবং হাঁটছে, সঙ্গে সিগারেট আর লাইটার মধ্যে যুদ্ধ চালাচ্ছে। বেশ খানিকটা হাঁটতেই মাথায় মধ্যে শব্দরা কিলবিলিয়ে ওঠে। চৈত্রের শেষ পরে সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। আর পারল না। মুহিব একজন ব্যর্থ প্রেমিক এবং ব্যর্থ কবি। তার মাথা আর কাজ করছে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সিগারেট ধরাতে পেরেছে সে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।